নরেন্দ্র মোদীর দল বিজেপি বাংলাদেশকে নিয়ে খেলতে চায় এই অর্থে যে তারা এখন আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করতে চায়, আওয়ামী লীগকে আশ্রয় দিতে চায়, আওয়ামী লীগের উপর ভর করে বাংলাদেশকে অশান্ত করতে চায়। কেন বললাম এই কথা? শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা, বিজেপির এমপি শুভেন্দু অধিকারী সবাই জানেন যে সাম্প্রতিক সময় বাংলাদেশের সীমান্ত এলাকায় পর্যন্ত এসে তিনি আন্দোলন করেছেন, বলেছেন যে সব কিছু বন্ধ করে দেওয়া হবে, কোনো ট্রাক ঢুকতে পারবে না, আমদানি যে নিত্য পণ্য বাংলাদেশে যেত যেসব ট্রাক সব বন্ধ করে বাংলাদেশকে একেবারে দুর্ভিক্ষ সৃষ্টি করা হবে। আরও নানা রকম বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়েছে। শুভেন্দু অধিকারী বাংলাদেশি কেউ ভারতে ঢুকুক এটা চান না, চরমভাবে মুসলিম বিদ্বেষী একজন, কিন্তু খুবই আশ্চর্যজনকভাবে তিনি আবার আওয়ামী লীগ প্রেমী। তাই বলছেন যে ভারতে আসা আওয়ামী লীগ নেতা কর্মীদের রাজনৈতিক আশ্রয় দেওয়া উচিত। শুভেন্দু অধিকারী, দর্শক একদম কোট করে বললাম যে ভারতে আসা আওয়ামী লীগ নেতা কর্মীদের রাজনৈতিক আশ্রয় দেওয়া উচিত। শুভেন্দু অধিকারী ইতিমধ্যে জানেন যে শত শত আওয়ামী লীগের নেতা কর্মী এখন ভারতে অবস্থান করে, তাদেরকে নিয়ে ভারত একটা বিব্রত যে তারা যে পরিমাণ সেখানে আশ্রয় নিয়ে আছে তার সব কিছু রেকর্ড আছে বিজেপির, এবং তারা তাদেরকে সংগঠিত করছে, তাদেরকে পৃষ্ঠপোষকতা করছে। এমনকি কেউ কেউ বলেন যে বাংলাদেশের ভেতরে নাশকতা সৃষ্টির জন্য তারা এই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদেরকে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। তো এটা হচ্ছে গোপন খবর, আর প্রকাশ্য হচ্ছে যে তাদেরকে একটা রাজনৈতিক প্রোটেকশন দিতে চায়। তাই শুভেন্দু অধিকারী বাংলাদেশ বিরোধী, বাংলাদেশিরা ভরে যাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস বাংলাদেশিদের ভোটে বারবার নির্বাচিত হয়, বাংলাদেশিদেরকে প্রশ্রয় দেয়, তাই বাংলাদেশিদেরকে বের করে দিতে হবে এমন দাবি যে দল করে, যার নেতা করেন একেবারে সেই অমিত শাহ, নরেন্দ্র মোদী, এবং তাদের যেই পশ্চিমবঙ্গ সংস্করণ শুভেন্দু অধিকারী তিনি করেন, তিনি আবার ঠিকই আওয়ামী লীগকে আশ্রয় দিতে চান। তো খবরটা কি? খবরটা হলো এই যে রোববার সন্ধ্যায় কলকাতার ভারতীয় জাদুঘরে এবিসি অডিটোরিয়ামে খোলা হাওয়া নামক সংগঠন আয়োজিত বাংলাদেশ ইন ক্রাইসিস শীর্ষক এক আলোচনা সবার সাইডলাইনে সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন। ভারতের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে বিজেপি নেতা বলেন, আমি একজন নাগরিক হিসাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানাবো, আওয়ামী লীগের যেসব নেতা কর্মী সমর্থকরা প্রাণ বাঁচাতে ভারতে এসেছেন তাদের কারাগারে না পাঠিয়ে যেন রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়। শুভেন্দু অধিকারী বলেন, হিন্দু বৌদ্ধ সহ বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু মানুষরা রয়েছেন তাদের ক্ষেত্রে এবং আওয়ামী লীগের যারা পরিচিত মানুষ তাদেরকে ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়া উচিত, কারণ এরা কেউ রোহিঙ্গা, মুসলিম, উগ্রপন্থী বা সন্ত্রাসী নয়। কি ব্যাখ্যা! অথচ ভারতের সুপ্রিম কোর্ট কি বলল? যে ট্রাম্প যেভাবে ভারতীয়দেরকে পিঠমোড়া করে প্লেনে করে পাঠাচ্ছে, ওই দৃষ্টান্ত অনুসরণ করে বাংলাদেশি যারা অবৈধভাবে আছে তাদেরকে সেইভাবে জন্য বাংলাদেশে ফেরত পাঠানো হয়। আর শুভেন্দু অধিকারী এত আওয়ামী লীগ প্রেমী, এবং আসলে তাই, তাদের আওয়ামী লীগ ছাড়া তারা আর কিছু দেখে না, তাদের কাছে বাংলাদেশের জনগণ মূল্যহীন, তাদের কাছে আওয়ামী লীগ অত্যন্ত মূল্যবান। তাই বলছেন তারা আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে রাজনৈতিক আশ্রয় দিতে। তো এই হচ্ছে তাদের মানে মতামত। এটা খুব অবাক করার কথা না, কিন্তু এইসব মানে বয়ান যখন সামনে আসে তখন বোঝা যায় যে বিজেপি যে বাংলাদেশে অশান্তি চায় এবং আওয়ামী লীগকে দিয়ে সেটা সংগঠিত করতে চায়, এগুলো শুভেন্দু অধিকারীদের মতন নেতাদের মুখ থেকেই বা বক্তব্য থেকেই সেটা মোটামুটি পরিষ্কার বোঝা যায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।